নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আজ স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি। তো আমি আপনাদের একটু বিশেষ অনুরোধ করব, যারা এখন পর্যন্ত নতুন বন্ধু এসছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার এই চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিলে এটার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আমি যখন নতুন কিছুই আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথার থেকে দেখেছেন আমাকে যদি জায়গা এবং স্থানের নামটা উল্লেখ করেন তবে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। তো চলুন আজকে করছি আমি ব্রিঞ্জাল পকোড়া। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কম বেশি বেগুন নিয়ে নিতে পারেন। তো আমি নিয়ে বেগুনটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর এই বেগুনটাকে কি করব, দিয়ে দেব বেসন 2 চামচ, 4 থেকে 4.5 চামচ দেব সুজি, নুন হলুদ, চাট মশলা, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়া দিব একটু, নুন হলুদ, সামান্য মিষ্টি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিব একটু, দিয়ে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেব একটা হাতের সাহায্যে। তারপর কড়াই একটা উনুনে বসিয়ে আমি এখানে সরষের তেলে এটা ফ্রাই করব। 2 থেকে 2.5 চামচ সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে হাতের সাহায্যে সুন্দর করে আমি মেখে এটাকে আমি বলের আকার শেপ দিয়ে বড়ার মতো ভেজে নেব। এইটা চাইলে আপনারা ডাল ভাতের সঙ্গে গরম গরম খেতে পারেন বা চা কফির সঙ্গেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। খুব দুর্দান্ত স্বাদের, ভীষণই ভালো লাগে, একটা বিশেষ নতুনত্ব অনেক ধরনের। এই রেসিপিটা আমি বেশ 3 থেকে 4 মাস আগে আমি আরেকবারও আপনাদের চ্যানেলে আপলোড করেছি, আজকে আবার দিচ্ছি। তো এটা আপনারা চাইলে এটার কারিও করতে পারেন, যেমন এরকম পকোড়া বানিয়ে তারপরে একটু গ্রেভি করে তারপরে এটা নিরামিষ ভেজ রেসিপি খুব সুন্দর হয়। কারিটাও খুব একটু দই দিয়ে এই কারিটা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো আজকে আমি কারি করিনি, আমি শুধু পকোড়া শেপে বা স্ন্যাক্স আইটেম হিসাবে এটাকে ব্যবহার করেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখবেন। মাঝখানে স্কিপ করে গেলে পুরো ভিডিওটা না দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এইভাবে আমাকে সব সময় সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আগামী দিনে আবার আসব নতুন কোনো রেসিপির সঙ্গে বা নতুন কোনো ভিডিও ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। তো ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার এই পকোড়া বা বড়াগুলো সম্পূর্ণই সার্ভ করার জন্য তৈরি, পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। আমি এখন এটা একটা ট্রেতে তুলে নেব এবং সার্ভ করে দেব। আশা করি আপনাদের এই ব্রিঞ্জাল পকোড়া ভীষণই ভালো লাগবে। একবার বানিয়ে এইভাবে যদি বানিয়ে থাকেন ঠিক আছে, আর না হলে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ।